নির্বাচন কেন্দ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মাঝে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন ধীরে ধীরে উন্নতি হচ্ছে পরিস্থিতির, কারো মত এর বিপরীত। দুর্বল মনোবল নিয়ে পুলিশ নির্বাচনী শৃঙ্খলা বজায় রাখতে পারবে না এমন শঙ্কা অনেকের। সাধারণ মানুষের দাবি, সব রাজনৈতিক দল সহায়তা করলেই পুলিশ তার হারানো মনোবল ফিরে পাবে। এবছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। আমরা চাই আগামী নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর অতিবাহিত হয়েছে ৮ মাসেরও বেশি সময়। নানা ধরনের সংস্কারের পাশাপাশি তোড়জোড় চলছে জাতীয় নির্বাচন ঘিরে। কিন্তু এরই মাঝে উঠেছে নতুন প্রশ্ন। বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আদৌ কি সম্ভব নির্বাচন আয়োজন? পুলিশের কর্মদক্ষতা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মাঝে যখন নানান মত, তখন সাধারণ মানুষ বলছে রাজনৈতিক দলগুলোরই উচিত পুলিশের মনোবল বৃদ্ধিতে সাহায্য করা। সময়ের সাথে সাথে পুলিশ অবশ্যই তার মনোবল ফিরে পাবে বলে আশা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের। রাজনৈতিক দল বা বৃহত্তর সিভিল সোসাইটি বা অন্যান্য স্টেক হোল্ডাররা চায়, তাহলে আইন শৃঙ্খলা সিচুয়েশনটা মুহূর্তের মধ্যেই আমি মনে করি যে শুধরানো সম্ভব। পুলিশকে যে পরিমাণ মানুষ হেনস্থা করছে, আর পুলিশও এর আগে যে পরিমাণ আমাদের উপর করছে, স্টুডেন্ট বা জনতার উপর সরকারের ইয়াতে পড়ে আর কি। তো পুলিশের অবস্থা মানুষ কিন্তু তেমন একটা ইয়াতে নিতেছে না। পুলিশের প্রতি জনগণের বিশ্বাস না থাকলে আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রতি তাদের বিশ্বাস থাকবে না, কারণ পুলিশই তো আইন নিয়ন্ত্রণ করে। শিক্ষার্থীদের বক্তব্য কিছুটা আশার আলো দেখালেও নির্বাচনী আইন শৃঙ্খলা নিয়ে বড় ধরনের শঙ্কায় প্রান্তিকায়ের মানুষ। সেনাবাহিনী ছাড়া নির্বাচনী বৈতরণী পার হওয়া সম্ভব নয় বলেও জানান তারা। আমার মনে কথা নির্বাচন হবো কেমনে কই বলা যাচ্ছে না। এখন কোন দিকের পানি কোন দিকে যাবে কিছুই বোঝা যাচ্ছে না। যে যার মতো করে চালায়, কথা বলছেন, পুলিশের মতো করে চলতে দিলে, স্বাধীনভাবে চলতে দিলে নির্বাচন সুন্দর হবে। নির্বাচন জিতে গেলে বা এই দেশ প্রথম চালাতে গেলে সেনাবাহিনী ছাড়া চালান যাবে না। পুলিশের দিলেন তার হাত নাই, তার কোনো ক্ষমতাও নাই। আইন শৃঙ্খলার দোহাই দিয়ে নির্বাচন না পেছানোর মত অনেকের। কেউ বলছে প্রাণহানি ঠেকাতে প্রয়োজনে আরো সময় নিয়ে নির্বাচন আয়োজনের। আইনগত যে বিষয়টা, এটা যদি ভালো হতো তাহলে সেনাবাহিনী অটোমেটিকলি চলে যেত তাদের ব্যারাকে। যেহেতু ওনাদেরকে এখনো ব্রাকে ফেরত দেয়নি ডক্টর ইউনূস সাহেব, তাহলে এখানে কিছুটা একটা উইকনেস আছে। আরেকটু সময় প্রয়োজন সুষ্ঠু নির্বাচন এবং আইন শৃঙ্খলার রক্ষা করার জন্য। আপাতত নির্বাচনটা না হয় কিছু সময় নিয়ে একটু সংস্কারের পর নির্বাচন হওয়াটাই ভালো হয়। নির্বাচনে এরা কতটুকু কাজ করবে বা নির্বাচনে এরা কার ভূমিকায় অবতীর্ণ হবে, এটাও একটা সন্দেহান। পরিস্থিতি যাই হোক, সাধারণ মানুষ পুলিশের পাশে দাঁড়ালে দ্রুতই উন্নতি হবে আইন শৃঙ্খলা পরিস্থিতির, যার মাধ্যমে জাতীয় নির্বাচনের মতো কঠিন বৈতরণী পার করা সম্ভব বলে মনে করছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা।